স্যার আপনার তিন ধারে চুল আর এই কপাল থেকে কাকটা পর্যন্ত চিকচিক করছে, চুলটা কেন উঠে গেছে স্যার? স্যার বড় হয়ে আজকে স্কুল আসবে না। প্রার্থনা হয়ে যাওয়ার পরে আরো 20 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত স্যার যখন আইলেন না, মনে হয় আমার আজকে ক্লাসটা হবে কি না। তো তাহলে ভালোই হয়। এখন আমার চোখ হচ্ছ মাঠ ধুতে যেতে হবে। এই বেটা বলতে বলতে হাতে চলে এলো, অনেক দিন বাজবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার সুপ্রভাত। গুড মর্নিং গুড মর্নিং। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিরে তোরা সব ভালো আছিস তো? একদম বিন্দাস। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। পড়াশোনা করেছিস তো? স্যার পড়াশোনা তো রোজ করে আসি, কিন্তু আপনি যেটাই ধরেন সেটাই আমি পারি না। বুঝলি, তোদের বয়সে আমার বিশ্বাস ছিল আমি সব জানি, কিন্তু এখন এই 60 বছর বয়সে আসিয়ে বুঝতে পারছি আমি কিছুই জানি না। এই কথাটা জানতে আপনার এত বছর লেগে গেল? আমরা তো আপনাকে দেখা মাত্রই বুঝে নিয়েছি। আরে বল্টু, কালকে আমি যখন বাজার দিকে যাই তখন দেখলাম তুই একটা কুকুরকে নিয়ে ঘুরে বলছিস। ওটা কি জাতের কুকুর ছিল রে? দেখতে একদম বাঘের বাচ্চার মতো। স্যার ও তো বাঘের বাচ্চাই বটে, খেতে না পাইয়ে শুকাই যে কুকুরের বাচ্চার মতন হয়ে গেছে। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না? না না, একটা কেন, হাজারটা প্রশ্ন কর, আমি সব উত্তর দেবো, আমি তো তোদের শিক্ষক। বলতে কেমন লাগছে? বল বল বল, দ্বিধা করিস না, বল। স্যার আপনার তিন ধারে চুল আর এই কপাল থেকে কাকটা পর্যন্ত চিকচিক করছে, চুলটা কেন উঠে গেছে স্যার? একটা কথা সব সময় মনে রাখবি, যে জন্মিলে মরতে হবে। মানে তো বুঝতে পারলাম না স্যার। আরে বোকা, বুঝতে পারছিস না? এই টাক মাথাটা কেন হয়েছে জানিস? এই তালুর চুলগুলা আগে হয়েছিল, তারপরে আমার এই সাইডে চুলগুলা হয়েছিল। তার জন্য ওই সাইডে চুলের থেকে টাক মাথার চুলগুলা হচ্ছে আগে জন্ম, 20 বছর আগে। ওরা আগে ওদের মৃত্যু হয়েছে, ইয়ার পরে ইয়ারাও আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢুলে পড়েছে। আচ্ছা এবার কাজের কথায় আসি, কার কার পড়া হয়েছে এবার দেখি। তোদের পড়াশোনা করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে, কিন্তু তোদের যে ঘিলু, তোদের দ্বারা কিচ্ছু হবে না। এমন একটা জিনিস আছে স্যার, যার কোনো ভ্যালু নাই, কিন্তু তার অনেক ডিগ্রি আছে। জানি নাই তো, সেটা আবার কি জিনিস রে? স্যার থার্মোমিটার। তোদের দিকে কি যে বলিব, এত বোঝাচ্ছি তাও ভালো করে পড়াশোনা করছিস না। তোদের বয়সে জীবনানন্দ ক্লাসে ফার্স্ট হতেন, বুঝলি? জীবনানন্দ দাস, মনীষীদের ফলো কর, ফলো। স্যার আপনার বয়সে জীবনানন্দ কলকাতাতে ট্রামের নিচে পড়ে মরেছিল, তাহলে কি জীবনানন্দের মতন আমরাও কি ট্রামের নিচে ঢুকে যাই মরব? সারা বিশ্বের ইতিহাসের একমাত্র ব্যক্তি হলেন কবি জীবনানন্দ দাস, যিনি ট্রামের নিচে পড়ে বা ধাক্কা খেয়ে নিহত হয়েছিলেন, বুঝলেন? তোরা যা খুশি করছিস কর গা, বুঝে করবি। আমার কি, মাস শেষ হবে, আমি বেতন পাবো আর ঘর যাবো। কি মা, আমি কি আপনার কোনো ভুল বললাম? আমি হেড স্যারকে যাই সব বলছি, তোরা যা খুশি তাই কর, আমি চললাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আরো ভালো ভালো ভিডিও পাইতে আমাদের কমেন্ট বক্সে জানান।